নমস্কার, সংবাদ পড়ছি মিঠু দেবনাথ। আজকের বিশেষ বিশেষ খবর হলো 3 দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে রওনা প্রধানমন্ত্রী। অমৃত প্রকল্পে 3টি জলাশয়ের সৌন্দর্যায়ন ও পুনরুজ্জীবন কর্মসূচির শিলান্যাস মুখ্যমন্ত্রীর। রাজ্যে সফল হল প্রথম কিডনি প্রতিস্থাপন, জানালেন জিবি হাসপাতালের সুপার। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে রওনা দিলেন আজ। এর আগে সামাজিক মাধ্যমে তিনি আশা ব্যক্ত করেন, এই সফর উভয় দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীরতর করার অনন্য সুযোগ তৈরি করবে। এই সফরেই প্রধানমন্ত্রী 22তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। অস্ট্রিয়াতে অবশ্য তিনি প্রথমবারের মতো সফর করতে যাচ্ছেন। নিট ইউজি 2024 এ মেডিকেলের পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে একসঙ্গে 38টি আর্জির শুনানি আজ গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বাদী পক্ষের আইনজীবীরা প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য অনিয়মের পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিলের আর্জি জানান। জবাবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, পরীক্ষার গুরুত্ব নিয়ে কোনো রকম সমঝোতার প্রশ্নই ওঠে না। তবে প্রশ্নপত্র ফাঁসের শেকড় কতদূর গভীরে সে বিষয়টা নিশ্চিত হয়েই পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যাপারে আদেশ দিতে হবে বলে বেঞ্চ উল্লেখ করেছে। দ্বিতীয় পর্যায়ের অমৃত প্রকল্পে আগরতলার 3টি জলাশয়ের সৌন্দর্যায়ন ও পুনরুজ্জীবন প্রকল্পের শিলান্যাস হয়েছে আজ। সেন্ট্রাল রোডের শিববাড়ি চত্বরে এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শিববাড়ির পুকুর, উজান অভয়নগর বাজারের পুকুর এবং উজান অভয়নগর এর ভেটেরিনারি হাসপাতালের পুকুরটির সৌন্দর্যায়ন ও সংস্কারের খরচ পড়বে প্রায় 8 কোটি টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই উন্নয়নমূলক কাজগুলির রক্ষণাবেক্ষণের জন্য সকলকে দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এএমসির মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ, জোনাল চেয়ারম্যান রত্না দত্ত, পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এবং অতিরিক্ত কমিশনার মৌজ সাজিদ পি প্রমুখ উপস্থিত ছিলেন। আর কাজের নামে রাজনীতি আমরা করতে চাই। অনেক আছে কাজের নামে রাজনীতি, আর কাজের কোন রকম তার ধর্ম হয় না, আর কাজের মাধ্যমে পরিচয় হয় কে কি কি। আমরা চেষ্টা করছি এই পুকুরগুলো সুন্দর করার জন্য, রাস্তাঘাট সুন্দর করার জন্য। আমাদের ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে মানে অলরেডি 6টা প্রায় শেষের পথে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোডওয়ে হচ্ছে। আর আমাদের যখন ত্রিপুরা সুন্দরী মার মন্দির পুরো কমপ্লিট হবে, ভাবুন তো কিরকম লাগবে জায়গাটা। তো এটাই আমি বলছি যে এখানে যারা আছে আমরা পরিশ্রম করব, সহযোগিতা খুব দরকার। আরেকটা জিনিস আমার সবসময় নজরে আসে, সেগুলো সমাজ পরিবর্তন করতেই হবে। বাধা যেভাবে চলছিল সেভাবে চলবে না। এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্পোরেট স্টাইলে থাকতে হবে। খেলাধুলায় বলুন, এডুকেশনে বলুন, এগ্রিকালচারে বলুন, এডুকেশন সব দিকে আমরা চেষ্টা করছি, আমরা অ্যাড্রেস করছি। এর বেস্ট আমাদের যেটা দেওয়ার সেটা আমরা দেব। আর যেখানে শান্তিপূর্ণ পরিবেশের বিষয় সেটা আমরা দেখছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে উড়িষ্যায় আছেন। আজ তিনি ভুবনেশ্বরে ঐতিহাসিক উদয়গিরি গুহা পরিদর্শন করেন। ব্রাহ্মী লিপিতে হাতিগুম্ফার অসাধারণ শিল্পকৃতির জন্য বিখ্যাত এই উদয়গিরি। রাষ্ট্রপতি একই দিনে বিভূতি কানুনগু কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড কল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন। স্থানীয় হরিদামাদা গ্রামে ব্রহ্মকুমারী পরিচালিত ডিভাইন রিট্রিট সেন্টারের উদ্বোধন করেন তিনি। রাজ্যে প্রথম কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সকাল 9টা থেকে শুরু হয় অপারেশন। দুপুর 2:30 নাগাদ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জিবি হাসপাতালের সুপার শঙ্কর চক্রবর্তী। তিনি জানান, মণিপুরের সিজা মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টার থেকে 12 জনের এক চিকিৎসক দল ও জিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলে এই অপারেশন করেছেন। উল্লেখ্য, মণিপুরের সিজা মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারের সাথে চলতি বছরের জানুয়ারি মাসে
মাসে রাজ্য সরকারের বহু স্বাক্ষর হয়। তিনি জানান, শুভম সূত্রধর নামে 20 বছরের এই যুবককে কিডনি দান করেছেন তাঁর মাতা মুন্না সাহা সূত্রধর। দুজনই ভালো আছেন বলে জানান তিনি। আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। একজন মা মুন্না সাহা সূত্রধর রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা, ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের যে প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশনে নামী হসপিটাল, যাদের রেকর্ড অনেক বেশি, সেই হসপিটাল সিজা হসপিটালের সঙ্গে আমাদের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিছুদিন আগে। সেটা মোতাবেক ওনাদের সহযোগিতায় এবং ওনাদের মেন্টরশিপে আজকে এই অপারেশন আমাদের টিম সহ থেকে সাকসেসফুল হয়েছে। এখন একটু বিরতি রয়েছে, আরো অনেক খবর দেখতে থাকুন দূরদর্শন সংবাদ। বিরতির পর ফিরে আসছি সংবাদে। শিক্ষা হলো দেশ ও সমাজ গঠনের অন্যতম মাধ্যম। শিক্ষা ছাড়া মানুষকে সামাজিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করা সম্ভব নয় বলেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ আগরতলা ডন বস্কো স্কুলের রৌপ্য জয়ন্তী অ্যানেক্সের নান্দনিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিদ্যালয়ের অস্তিত্বের 25 বছরের সাক্ষ্য হিসেবে নির্মিত 4 তল বিশিষ্ট নতুন এই ব্লকে নার্সারি থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য থাকছে বিজ্ঞান নির্ভর বিশেষ সুযোগ সুবিধা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভাষণ দেন অধ্যক্ষ ফাদার সেবাস্তিয়ান পালাট্টি, সহকারী অধ্যক্ষ ফাদার দীনেশ নার্জারি প্রমুখ। রাজ্যপাল বলেন, ভারত সরকার 1986 সালে প্রথম এবং 2020 সালে নয়া জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর প্রায় 450 শিক্ষার্থী ঐতিহ্যবাহী পোশাক পরে রাজ্যপালকে এদিন সংবর্ধনা জানায়। At the social level, it is imperative for society to come forward and support one another in the building a better educational framework. Today I am happy to visit this wonderful school and blessed to inaugurate the St. John Bosco School Silver Jubilee Annex building. All the staff and the teaching fraternity of the school to guide the students effectively during this year of journey. Let me wish you all a safe journey, growing in wisdom, knowledge and responsibility. I once again congratulate the management and all of you. আসামের বন্যা পরিস্থিতিতে উন্নতির লক্ষণ দেখা গেলেও তা একই রকম গুরুতর আকার ধারণ করে আছে। রাজ্যের 29টি জেলায় দুর্গত মানুষের সংখ্যা 23 লক্ষের বেশি। শুধুমাত্র দারাং জেলাতেই 1,63,000-এরও বেশি মানুষ বন্যায় বিপন্ন। 58টি গ্রাম জলমগ্ন। ব্রহ্মপুত্র নদের জল ধীরে ধীরে বিপদ সীমার নিচে নামতে শুরু করেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 66 বলে সরকারিভাবে জানানো হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলাকে সামনে রেখে সেজে উঠেছে পুরান হাভেলি। আগামী 14 জুলাই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে পুরাতন আগরতলা স্থিত 14 দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হবে 7 দিন ব্যাপী খার্চি মেলা উৎসব। এর আগে 13 জুলাই হাওড়া ঘাটে হবে স্নান যাত্রা। আজ মেলার প্রস্তুতি পর্ব পর্যবেক্ষণকালে একথা জানান পুরাতন আগরতলা ব্লকের চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। তিনি জানান, গত বছরের অভিজ্ঞতার নিরিখে এবার মেলায় নিষিদ্ধ থাকবে যত্রতত্র পার্কিং। আপনারা জানেন যে 14 জুলাই থেকে শুরু হচ্ছে খার্চি উৎসব এবং এই উৎসবকে ঘিরে গোটা মাতাবাড়ি অঞ্চল, পুরাতন আগরতলা এবং ফায়ারপোর্ট
হ্যাঁ, যে উন্নয়নমূলক কাজ সেগুলি সবগুলি চলছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিগত 15-16 দিন যাবৎ রঙের কাজ চলছে, সমস্ত মন্দির পুকুর ঘাটলা সব সহকারে সব কিছুই হচ্ছে। আপনারা জানেন আগামী 14 জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাটচি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে। তো 13 তারিখে আমাদের স্নানযাত্রা আছে, সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয়। তারপরের দিন থেকে মেলা শুরু হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল 11 ঘটিকা। তো প্রস্তুতি আপনার চলছে, সারা দিন রাত্র কাজ করছে। আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 9 দফা দাবিতে শ্রম দপ্তরে ডেপুটেশনে মিলিত হল অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। সংগঠনের চেয়ারম্যান শান্তনু পালের নেতৃত্বে শ্রম কার্ড প্রদান, শ্রমিকদের 60 বছর হলে ভাতা প্রদান সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর আগে কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল করে শ্রম দপ্তরে মিলিত হন তারা। ভারতীয় আবহাওয়া দপ্তর পশ্চিম উপকূল এলাকার পাশাপাশি উত্তর পূর্ব পূর্ব ভারতের অনেকাংশ এবং উত্তরপ্রদেশে আগামী 5 দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বিহার এবং উড়িষ্যাতেও আজ অতি ভারী বর্ষণ হতে পারে। আসাম এবং মেঘালয়েও আগামী 10 এবং 11 জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্তভাবে রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 64%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। 3 দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে রওনা প্রধানমন্ত্রীর। অমৃত প্রকল্পে 3টি জলাশয়ের সৌন্দর্যায়ন ও পুনরুজ্জীবন কর্মসূচির শিলান্যাস মুখ্যমন্ত্রীর। রাজ্যে সফল হলো প্রথম কিডনি প্রতিস্থাপন, জানালেন জিবি হাসপাতালের সুপার। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। এত তাড়াতাড়ি টাকা ডবল? ও, জমা করবেন? তাহলে পস্তাবেন, এখানে দিন। এইরকম লোভ দেখানো স্কিমে টাকা জমা করা মানে প্রতারণার সম্ভাবনা। সেই জন্য প্রথমে খুঁটিয়ে দেখা, তারপর টাকা জমা। তা না হলে আপনার টাকা হয়ে যাবে ফুরর। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। Kulumka, Koktuma Porio Tipok de Pormatini, Koktuma Bupagronka. মন্ত্রী বকরক সালথামনি রাশিয়াতে অস্ট্রিয়া বেড়ে মঙ্গল আমরেখা।
Omrut tang butang go khor tham tui khor nai thok rumung tai mo thang fi mung samung butang ni holong thong kai kha mon chiokra Hasteo puila kidney transplant kaham kheno khlaijaka shakha GB shakham ni super তবে কক্তমা শুক্রবই মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি সালথামনি রাশিয়া তাই অস্ট্রিয়া বেড়াইমুং লামরেখা অবনি সেকাং সোশ্যাল মিডিয়াও ব বেড়াইমুং হাক্তর কাইনি বেবাকসা ভারতনি হালক তাইব কুথু খ্লাইনানি সেপস নামানো হनै খাখলাयो মন্ত্রী বখর বেড়াইমুঙ্গনো ফিল नै চিनै ভারত রাশিয়া কুচুক বেরেমনি পান্ডাও ব মানজাগানো সানা থাংखे ब ताबुगनो पुइला অস্ট্রিয়া বেড়াইমুঙ্গ থাঙ্গै दङ Need UG नै साइनि चिब्रियो मेडिकल नि आमजक मुंगो राइदा चाया बेचेबो तिनी काई थामची चार कय मुंगनो बाक्सा के खनारु मुंग याचाखा दरबा नक्युं कयनाय रोगनि बखाकनि केरं करंग रक सों मुंग बलाय लिगंमानि ताइ कुबुनि राइदा चाया नरगै आमजक मुंग कारै रेनानि कयखा किफिलै दरमा नक्युंनि दरबा फां बखरकनि तैदुल जाक बेन साखा आमजक मुंगनि नांकुकमानो तुइ मुंसा मेथेब मुंगनि कक्रै फिया सों मुंग बलाय लिगंमानि यारं बुसु कुथु गतं आबनतुई स्राय स्रायखे ओंगैनो आमजक नायफिना बेचेबो दागि मुंग्रनानि नांगै हेनै बेन्च खुरसाका उल्सा बेरेमनि अमृत तांबतांगो तिनि आगरतलाव खरथामथै खरनो नायतक रुमुं ताइ मथांफि मुं तांबतांनि हलंथं काइजाखा सेन्ट्रल रोडनि शिबबारि गानाव अबनि हलंथं काइखा मन्त्रि अक्रा प्रोफेसर डाक्टर मानिक साहा शिबबारिनि पुखिरि उजान अभयनगर हातिनि पुखिरि ताइ उजान अभयनगरनि भेटेरिनारि शाखामनगनि पुखिरिनो नायथग्रमा ताइ खुरफि मुंगो खक चार रजाकसक रां बायानो पाण्डव मन्त्रि अक्रा साका अ हामक्राय गानां सामुं रत्न नायकल मुंनि बागै जतनो बारजा नाहारनानि नाङानो पाण्डव डेपुटी मेयर मनिका दास दत्त आवली नायख्रायनि मेयर इन काउन्सिल हिरालाल देबनाथ सेन्ट्रल जोनाल चेयरमैन रत्ना दत्त आवली नायख्रायनि कमिशनार डाक्टर शैलेश कुमार यादव ताइ यागबारा कमिशनार मोहम्मद साजिद पि आकरक तंमाइमनि আর কাজের নামে রাজনীতি আমরা করতে চাই অনেক আছে কাজের নামে রাজনীতি আর কাজের কোন রকম তার ধর্ম হয় না আর কাজের মাধ্যমে পরিচয় হয় কে কি কি আমরা চেষ্টা করছি এই পুকুরগুলো সুন্দর করার জন্য রাস্তাঘাট সুন্দর করার জন্য আমি ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে মানে অলরেডি 6টা প্রায় শেষের পথে আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে রোডওয়ে হচ্ছে আর আমাদের যখন এই ত্রিপুরা সুন্দরী মার মন্দির পুরো কমপ্লিট হবে ভাবুন তো কিরকম লাগবে জায়গাটা তো এটাই আমি বলছি যে এখানে যারা আছে আমরা পরিশ্রম করব সহযোগিতা খুব দরকার আরেকটা জিনিস আমার সবসময় নজরে আসে সেগুলো সমাজ পরিবর্তন করতেই হবে বদ বাধা যেভাবে চলছিল সেভাবে চলবে না এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্পোরেট স্টাইলে থাকতে হবে খেলাধুলায় বলুন এডুকেশনে বলুন এগ্রিকালচারে বলুন এডুকেশন সব দিকে আমরা চেষ্টা করছি আমরা অ্যাড্রেস করছি এর বেস্ট আমাদের যেটা দেওয়ার সেটা আমরা দেব আর যেখানে শান্তিপূর্ণ পরিবেশের বিষয় সেটা আমরা দেখছি राष्ट्रबर्हक द्रौपदी मुर्मु सालबुरिनि बेरायमुं गौरी साव तंगै तंग ब तिनि भुवनेश्वर शिरसितिनि उदयगिरि हाकर बेरायनायखा ब्राह्मी सैथायबाय हाथी गुफानि नायथथक खुरै स्नामजाक बुरि रुबायरकनि बागै हायुंनि थानि मुं स्नामजाक अ उदयगिरि राष्ट्रबर्हक अ सालन विभूति कानुनगु कलेज अफ आर्ट एंड क्राफ्ट ताइ उटकल रुगनक युंनि सोलोंनाय रक बाय कक्लाम मानजाखा बोआमचाइनि हरि दामादा कामी व ब्रह्मकुमारी नायकलजाक डिवाइन रिट्रीट सेंटर नब फियगिरिखा हास्तेव पुइला किडनी ट्रान्सप्लान्ट काहाम खेनो खलाइजाखा तिनि फुं दामचुकुनि सिमी ऑपरेशन चेंगमानि दीपर दामनै सती थामचिओ ऑपरेशन पाइखानि जीबी शाखाम नकनि सुपार शंकर चक्रवर्ती शाखा बशाखा मणिपुरनि सिजा मेडिकल कलेज एंड रिसर्च सेंटरनि खरक चिनै शाकनायने रकनि बदल ताइ जीबी शाखाम नकनि सिकरं शाकनायने रक कथावै अ ऑपरेशन खलाइखा सादायखलायो ताकलायनि जनवरी तालो मणिपुरनि सिजा मेडिकल कलेज एंड रिसर्च सेंटर बाय हास्ते हाफांनि बिसिं कसिमंगलायो मुंसयिंखा बशाखा शुभम सूत्रधर मंगै बिसि नैचि मनि अशिक्लानो बुमा मुन्ना साहा सूत्रधर किडनी रेखा ताबुक खरक नैनो काहाम करं तंग नै बशाखा আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি
একজন মা মুন্না সাহা সূত্রধর, রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা। ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের যেই প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশনে নামী হসপিটাল, যাদের রেকর্ড অনেক বেশি, সেই হসপিটাল সিজা হসপিটালের সঙ্গে আমাদের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিছুদিন আগে। সেটা মোতাবেক ওনাদের সহযোগিতায় এবং ওনাদের মেন্টরশিপে আজকে এই অপারেশন আমাদের টিম সহ থেকে সাকসেসফুল হয়েছে। Tabu ki Shelengla grama taibo koktuma tongko norunai tongbaidi Durdashan koktuma. Lengla mani ulot taisha koktuma ki filo. Rungeng ka hak tor tai hodas namti samungni juda kuglam. Rungno kari borok no hodani bagiwan sumung tai luku hamkrani samungo khaba cherui manya. Tini Agortala Don Bosco rungnok ni rupai bisi annex ni pandano chengi Hastefa Indrasena Reddy Nallu okogno shaka. Rungnok ni bisi ni chibani mukumuni bukhak hanai. Tangjak Malakaibri ni obloko nursery ni simi rungrem ni yos nairok ni bagai. Soy sumung bai kubuljak yakbara shepsap tongana. Pandao Principal Father Sebastian Palatti, Assistant Principal Father Dinesh Narzaria korok koknar kha haste fasaka Barot hafang chi chukura charchidok bisio puila tai nei sai nei chi bisio ketal bosong reng raida yachakha osalo reng bremdok ni simi ramchani khorok breira bachi sek serngnai rok hukumuni ri chumui haste fano borom yafarkha. Planning and implementation of education system at the social level. It is imperative for society to come forward and support one another in the building a better educational framework. Today I am happy to visit this wonderful school and blessed to inaugurate the St. John Bosco School Silver Jubilee Annex building. All the staff and the teaching fraternity of the school to guide the students effectively during this year of journey. Let me wish you all a safe journey, growing in wisdom, knowledge and responsibility. I once again congratulate the management and all of you. Asamni tui tormungni tongmungo hamsawi khaimani nugjak phano tabuk bo abo kirma singsa ngi tongkha hasteni kai thamti chuku hangkoro dera jak borok rokni mari khorok ni chitham rasai ni kabang darang hangkoro simino khorok sa rasai dok chitham sai ni kabang borok dok dera mungok laijak khungba chichar kami tui lomjak brahmaputro tuimani tui truk truk khe kirimung marini khamao ongkhonani chengkha tabuk sak jora thine rokni mari khorok dok chidok nei hafangni bakhak tui sajakha. Hasteni Shirshitini Khachiter tai Banikno Buskango Tony Wui Puran Habili no Chithiwiti Sazagitongo. Finai July Sal Chibrio Montiokra Dr. Manik Shahani Yaktike Kachamagortolani Chibri Motai Nok Buskango Hati Barsani Khachiter tai Banik Chengana. Obani Shekang July Sal Chithamo Saidra Tuima Rukungo Kathar Tui Tukumung Tini Banik ni Tiar Klaimono Cheri Nai Okogno Shaka Kachamagortola Block ni Chairman Bishojit Shil. Bosaka Thanai Bishino Nai Taklaini Baniko Jesa Thayo Parking Klaimungo Mana Boxinjak তঙ্গনে আপনারা জানেন যে 14 জুলাই থেকে শুরু হচ্ছে খাচ্চি উৎসব এবং এই উৎসবকে ঘিরে গোটা মাতাবাড়ি অঞ্চল পুরাতন আগরতলা এবং ফায়ারপোর্ট যে উন্নয়নমূলক কাজ সেগুলি সবগুলি চলছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিগত 15-16 দিন যাবৎ রঙের কাজ চলছে, সমস্ত মন্দির পুকুর ঘাটলা সব সহকারে সব কিছুই হচ্ছে। আপনারা জানেন আগামী 14 জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাচ্চি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে। তো 13 তারিখে আমাদের স্নান যাত্রা আছে, সেটা হাওড়া ঘাটে স্নান যাত্রা হয়।
তারপরের দিন থেকে মেলা শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল 11 ঘটিকা। তো প্রস্তুতি আপনার চলছে, সারা দিন রাত্র কাজ করছে। আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খাজাগে মত বেচেব সামং তাংনাই রকনি হামক্রায় কাইচুকু সানমুংনো তুই তাংবেদগ ডেপুটেশন মানজাকা অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস মথানি চেয়ারম্যান শান্তনু পালনি তুইদুরমাবাই শ্রম কার্ড ইয়াফারমুং তাংনাই রকনো বিশি দকজি উমরংখে ভাতা ইয়াফারমানো খবৈ जुदा जुदा সামুং রমিতি সাজাখা অবনি সিকাং কংগ্রেস ভবনি বুসকাংনি সিমি হিমবত খ্লাই বরক তাংবেদগ থুমসা আংলাইখা भारतनि नगबर्तिबार बेदेक सालथां तैबम रुकुं आमचाइबाय बाक्सा सालसी सालका ताई सालका भारतनि किसासक बखाकताय उत्तर प्रदेश बुसकां सालबा वातै गोबांनि हजाख्लायखा नगबर्तिबार बेदेक ताइबो साखा बिहार ताई उड़िसाओ तिनि वातै गोबां वावैमानो आसाम ताई मेघालयबो फाइनाय जुलाइ सालची ताई चिसाओ वातै वावैमानो हनै नगबर्तिबार बेदेक साखा ताबुक नगबर्तिबानि कक्तमा नगबर्तिबार नायखुंनि सिगां बारियानि कक्तमाव साजाखा खाना नखा किसा मगजाक दङानो हास्तिनि जुदा जुदा थायाव फेरांखौ गै वातै वावैमानो खाना सालनि तुंबारि 33 डिग्री सेल्सियास ताई चांमारि 27 डिग्री सेल्सियासनि गानागिनियाव दङानो तिनि सालनि तुंबारि 34.5 डिग्री सेल्सियास ताई चांमारि 27.6 डिग्री सेल्सियास नगबरति हकुनि बांमारि राव चुकुति 4 ताई किसांमानि मारि राव दक्छि 4 कक्तमा पाइनानि सिगां कक्तमा बुबाग्र ताइसा साफिरो मन्त्रि बग्रक सालथामनि रासिया ताइ अस्ट्रिया बेरायमुंगो लामरोखा अमृत तांबतांगो खरथाम तै खर नायथक रुमुं ताइ मोथांफि मुं सामुंगतांनि हलंथं काइखा मन्त्रियकरा हास्तेओ पुइला किडनी ट्रान्सप्लान्ट काहाम खेनो फ्लाइजाका साका जिबि साखाम नपनि सुपार तिनिनि ककबर कक्तमा सुग्नो जतन हरकाहाम